আসসালামু আলাইকুম। আমি রায়হান মাহমুদ। রায়হান্স আইটি এর অনলাইন ক্লাস সাপোর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কম্পিউটার ট্রেনিং এর আমাদের সাধারণত 4টি পার্ট রয়েছে, যেমন কম্পিউটার বেসিক, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। আমরা পার্ট 1 এ কম্পিউটার বেসিকের ক্লাস 1টি আজকে দেখাবো। ক্লাস 1 এর সাবজেক্ট হলো ইন্ট্রোডাকশন 1 বা ইন্ট্রো 1। তার প্রথমে আছে হচ্ছে টার্ন অন, কি করে আমরা একটি কম্পিউটার অন করব। যদি আমাদের ল্যাপটপ হয় তাহলে আমরা ল্যাপটপের পাওয়ার কি প্রেস করলে সেটি অন হয়ে যাবে। আর যদি ডেস্কটপ হয় তাহলে মনিটরের লাইন এবং সিপিইউ লাইন আগে কারেন্টের সাথে প্লাগ ইন করতে হবে, এরপর মনিটরের পাওয়ার এবং সিপিইউর পাওয়ার দিলেই প্রেস করলে সেটি অন হয়ে যাবে। এরপর হচ্ছে দ্বিতীয়ত কি আছে, টাইপস অফ কম্পিউটার। কম্পিউটারে কি কি টাইপ হয়, এখানে যদি আমরা দেখি টাইপস অফ কম্পিউটার, টাইপের উপর ভিত্তি করে কম্পিউটার 3 ধরনের হয়। প্রথম হচ্ছে অ্যানালগ কম্পিউটার, দ্বিতীয় হচ্ছে ডিজিটাল কম্পিউটার, তৃতীয় হচ্ছে হাইব্রিড কম্পিউটার। পারপাজের উপর ভিত্তি করে কম্পিউটার 2 ধরনের, একটি হচ্ছে জেনারেল পারপাজ, একটা হচ্ছে স্পেশাল পারপাজ। সাইজের উপর ভিত্তি করে কম্পিউটার 4 ধরনের, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার। আচ্ছা, এগুলো হচ্ছে কম্পিউটারের টাইপ। এরপর আছে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটারের যন্ত্রাংশ। কম্পিউটারের হার্ডওয়্যার সাধারণত 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার, একটি হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার। ইন্টারনাল হার্ডওয়্যার যেটি আছে এটি হচ্ছে কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো অভ্যন্তরীণ, যেগুলো বাহ্যিক থেকে দেখা যায় না, সেগুলো হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার গুলো থাকে হচ্ছে এই সিপিইউর মধ্যে বা সিপিইউ ক্যাসিং এর মধ্যে। কি কি থাকে এর মধ্যে, যেমন মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের সাথে র্যাম অ্যাডজাস্ট করা থাকে, এর সাথে হার্ড ডিস্ক কানেক্টেড থাকে বা এসএসডি কানেক্টেড থাকে। তারপর হচ্ছে এছাড়াও গ্রাফিক্স কার্ড থাকতে পারে, এক্সপেনশন কার্ড হতে পারে, এনভিএমই হতে পারে। যাবতীয় যত যন্ত্রাংশ সিপিইউর মধ্যে থাকে, যেমন এর সাথে প্রসেসরও থাকে, যাবতীয় যেই যন্ত্রাংশগুলো এই ক্যাসিংটার মধ্যে থাকে সেগুলো হচ্ছে ইন্টারনাল হার্ডওয়্যার। এক্সটার্নাল হার্ডওয়্যার কোনগুলো, যেই যন্ত্রাংশগুলো বাহ্যিকভাবে দেখা যায়, বাহ্যিকভাবে আমরা যেগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে মনিটর, মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্পিকার। আচ্ছা, তাহলে আমাদের হার্ডওয়্যার কয় ধরনের জানলাম, ইন্টারনাল হার্ডওয়্যার আর হচ্ছে এক্সটার্নাল হার্ডওয়্যার। তার মানে হার্ডওয়্যার 2 ধরনের। আচ্ছা, এরপর হচ্ছে কম্পিউটার ডিভাইসেস। কম্পিউটার ডিভাইসেস, যদি একটু নিচে আসি, কম্পিউটার ডিভাইস, জুমটা একটু কমিয়ে দেই। আচ্ছা, কম্পিউটারের সাধারণত ডিভাইস 3 ধরনের, একটি হচ্ছে ইনপুট ডিভাইস, একটি হচ্ছে আউটপুট ডিভাইস, একটি হচ্ছে বোথ, অর্থাৎ ইনপুট এন্ড আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলো, ইনপুট ডিভাইস হচ্ছে কম্পিউটার যে সকল ডিভাইসগুলো থেকে ডেটা বা সিগন্যাল গ্রহণ করে, বা ইনপুট ডিভাইস থেকে সিগন্যাল ডেটাগুলো প্রেরণ করা হয় কোথায়, কম্পিউটারে। ঠিক আছে, তাহলে এই যে কিবোর্ড আছে, মাউস আছে, জয়স্টিক, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, মাইক্রোফোন, এইগুলো থেকে সিগন্যাল কোথায় যাচ্ছে, কম্পিউটারে, বা ডেটা কোথায় যাচ্ছে, কম্পিউটারে। আচ্ছা, আউটপুট ডিভাইসে কি হয়, কম্পিউটার থেকে সিগন্যাল বা ডেটা আউটপুট ডিভাইসে প্রদান করা হয় বা প্রেরিত হয়। একটি হচ্ছে কম্পিউটার ইনপুট ডিভাইস থেকে ডেটা বা সিগন্যাল গ্রহণ করছে এবং আউটপুট ডিভাইসে কম্পিউটার সেই ডেটা বা সিগন্যাল গুলো প্রদান করছে। ইনপুট ডিভাইস থেকে কি কি আছে, এখানে কিবোর্ড আছে, মাউস, জয়স্টিক, স্ক্যানার, ওয়েব ক্যামেরা, মাইক্রোফোন, এই সকল জিনিসগুলো থেকে কম্পিউটার ডেটা বা সিগন্যাল গ্রহণ করছে। আউটপুটে যেমন মনিটরে, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, এগুলোতে আবার কম্পিউটার সিগন্যাল বা ডেটা প্রদান করছে। যেমন আমরা কিবোর্ডে যে ওয়ার্ড গুলো লিখছি, মাউস দিয়ে যে ক্লিক গুলো করছি, স্ক্যানারে যেগুলো স্ক্যান করছি, এগুলো সব কিছু আগে কম্পিউটার ডেটা বা সিগন্যালটা গ্রহণ করছে,
দেন আমরা এইগুলো রেজাল্ট হিসেবে দেখতে পাই হচ্ছে যেমন মনিটরে, তখন কম্পিউটার কি করছে, সিগন্যাল বা ডেটাটা মনিটরে প্রদান করছে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এমন হয় যে একটি ডকুমেন্ট করলাম বা সিভি করলাম, সেটি প্রিন্ট করার সময় কম্পিউটার কি করে, কম্পিউটারে হচ্ছে প্রিন্টারে আগে ডেটা বা সিগন্যাল প্রদান করে, তারপর এখান থেকে প্রিন্ট আউট হয়। হ্যাঁ, স্পিকার, এখান থেকে যেমন এই যে মাইক্রোফোন, মাইক্রোফোন থেকে আমরা কথা বলি, সেই কথাটা আগে কম্পিউটারে যাচ্ছে, কম্পিউটার আবার প্রসেসিং এর মাধ্যমে আবার সেটা হচ্ছে স্পিকারের মাধ্যমে আউটপুট করছে। হ্যাঁ, তো এই যে ইনপুট ডিভাইস গুলোতে কি করা হচ্ছে, কম্পিউটার সিগন্যাল বা ডেটা গ্রহণ করছে, আউটপুট ডিভাইসে এই সিগন্যাল বা ডেটা গুলো প্রদান করছে। আচ্ছা, এরপর হচ্ছে বোর্ড ডিভাইস, যেগুলো ইনপুট এন্ড আউটপুট উভয়। ইনপুট এবং আউটপুট ডিভাইস উভয়ই, সেই ডিভাইস গুলো কি কি, যেমন পেন ড্রাইভ, টাচ স্ক্রিন, হ্যাঁ, সিডি, ডিভিডি, ফ্যাক্স, মোডেম, হেডসেট। আমরা যদি পেন ড্রাইভ দিয়ে বুঝতে চাই, যেমন আমাদের পেন ড্রাইভ যদি এমন হয় যে একটি ব্ল্যাঙ্ক পেন ড্রাইভ আমার কাছে দেওয়া হলো, দেওয়ার পরে আমি হচ্ছে সেই পেন ড্রাইভে কিছু ডেটা কপি করে সেই পেন ড্রাইভে রেখে দিলাম। তাহলে প্রথমেই কম্পিউটার কি করলো, ওই পেন ড্রাইভে ডেটা প্রদান করলো, তখন হয়ে যায় একটি পেন ড্রাইভ আউটপুট ডিভাইস, কারণ কম্পিউটার সিগন্যাল বা ডেটা সেখানে প্রদান করছে। হ্যাঁ, আউটপুট ডিভাইস। এরপর যদি পেন ড্রাইভটা আবার অন্য কম্পিউটারে নিয়ে সেই পেন ড্রাইভ থেকে ডেটাগুলো আবার কম্পিউটারে রাখা হয়, তখন পেন ড্রাইভ থেকে কম্পিউটার কি করছে, আবার ডেটাগুলো কালেক্ট করছে। হ্যাঁ, ডেটা বা সিগন্যাল গুলো ওই ডিভাইস থেকে, তখন হয়ে যায় এটি ইনপুট ডিভাইস। তখন যেহেতু আমরা এটিতে ডাটা প্রদানও করছি, আবার এটি থেকে ডাটা কালেক্টও করছি, হ্যাঁ, গ্রহণও করছি, তার মানে এগুলো হচ্ছে ইনপুট এন্ড আউটপুট বোর্ড ডিভাইস। হ্যাঁ, যেগুলো থেকে আমরা ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি, আউটপুটও ব্যবহার করা যায়, একই সাথে দুইটি কাজ করা যায়, সেগুলো হচ্ছে বোর্ড ডিভাইস। আচ্ছা, এরপরে হচ্ছে মাউস এন্ড কিবোর্ড লেআউট। আমরা জানি যে মাউসের বেসিক্যালি তিনটা কি থাকে, একটা হচ্ছে রাইট ক্লিক, একটা হচ্ছে লেফট ক্লিক, একটা হচ্ছে মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে স্ক্রল। রাইট ক্লিকের কাজ কি, রাইট ক্লিকে হচ্ছে অপশন আসে, লেফট ক্লিকে হচ্ছে সিলেক্ট হয়, এবং স্ক্রল আপে হচ্ছে উপরে যাবে, স্ক্রল ডাউনে হচ্ছে নিচে যাবে। এই মূলত হচ্ছে বেসিক তিনটা কি থাকে। এছাড়াও গেমিং মাউস গুলো বা হচ্ছে অন্যান্য মাউস গুলোতে, ডিফারেন্ট কিছু মাউস গুলোতে অনেক কিস থাকে, কিন্তু বেসিক্যালি তিনটা, একটা মাউসের হচ্ছে তিনটা কি অবশ্যই থাকবে। হ্যাঁ, বেসিক যে তিনটা কি, একটা হচ্ছে রাইট ক্লিক, একটা হচ্ছে লেফট ক্লিক, আর একটা হচ্ছে স্ক্রল। ওকে, এরপর হচ্ছে কিবোর্ড লেআউট। হ্যাঁ, পেজ নাম্বার 4 এ দেওয়া আছে, আমরা পেজ 4 এ চলে যাচ্ছি। কিবোর্ড লেআউট। হ্যাঁ, কিবোর্ড লেআউটে প্রথমে বাম পাশে উপরে কি থাকে কিবোর্ডের, এটা ইএসসি, এটা হচ্ছে এসকেপ কি। হ্যাঁ, এসকেপ কি। ওকে, F1 থেকে F12 পর্যন্ত এগুলো হচ্ছে ফাংশন কি, ফাংশনের শর্ট ফর্ম F। 1 থেকে 12 পর্যন্ত হচ্ছে এর সিরিয়াল। ওকে, এরপর হচ্ছে ডান পাশে যদি আসি, এই যে 9টা কি, হ্যাঁ, তিনটা তিনটা তিনটা, 9টা কি কে বলা হয় হচ্ছে স্পেশাল কি। হ্যাঁ, ওকে, এটা ডান পাশে হচ্ছে তিনটা লাইট থাকে, প্রথমটা হচ্ছে এই যে নাম লকের, দ্বিতীয়টা হচ্ছে এই যে ক্যাপস লকের, আর তৃতীয়টা হচ্ছে এই যে স্ক্রল লকের। ওকে, তার নিচেই হচ্ছে এটাকে বলা হয় নিউমেরিক কিপ্যাড। হ্যাঁ, যে নাম লক থেকে ইন্টার পর্যন্ত এই যে প্যাটার্নটা আছে বা এইখানে যে কয়টা কি আছে, এই কয়টা কি কে বলা হয় নিউমেরিক কিপ্যাড। 0 থেকে এই যে 9 পর্যন্ত আছে, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ ইন্টার আছে, নাম্বার আছে, এগুলোকে বলা হয় নিউমেরিক কিপ্যাড বা নামপ্যাড। ওকে, তার বাম পাশের নিচে এগুলো হচ্ছে অ্যারোস কি বা ডিরেকশন কি। হ্যাঁ, 4 অ্যারোস বা ডিরেকশন কি, যেমন আপ, ডাউন, লেফট, রাইট, এগুলোকে বলা হয় কি ডিরেকশন কি বা অ্যারোস কি। আচ্ছা, এরপরে বাম পাশে আমরা যদি আসি, এই যে ট্যাব থেকে নিয়ে কন্ট্রোল পর্যন্ত যত কিজ আছে এগুলোকে বলা হয় নরমাল কিজ। তার মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে যে এ থেকে যেগুলো অ্যালফাবেট আছে এগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। হ্যাঁ, ওকে, তার উপরে এই যে 1 থেকে 0 পর্যন্ত যেগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে কি কি নিউমেরিক কি। হ্যাঁ, নিউমেরিক কি বা নাম কিজ বা নাম্বার কিজ। হ্যাঁ, সব সেম। তার ডান পাশে আছে ব্যাক স্পেস। হ্যাঁ, ব্যাক স্পেসের নিচে
হচ্ছে ইন্টার, কতগুলোতে ইন্টার থাকতে পারে, কতগুলোতে হচ্ছে আর একটা কি থাকতে পারে। হ্যাঁ, এক একটা কিবোর্ডের লেআউটে একটু ভিন্নতা থাকে। ইন্টারের নিচে থাকবে শিফট। হ্যাঁ, এখন কিবোর্ডে শিফট, এই যে নিচে, তার নিচে কন্ট্রোল, হ্যাঁ, উইন্ডোজ কি, অল্টার কি, এগুলো সব থাকবে দুইটা দুইটা করে। যেমন এই যে অল্টার কি, এই যে অল্টার কি, এই যে উইন্ডোজ কি, এই যে উইন্ডোজ কি, এই যে কন্ট্রোল কি, এই যে কন্ট্রোল কি, শিফট কি, শিফট কি। হ্যাঁ, তাহলে আমাদের হাতের বাম দিকে যেগুলো থাকবে এগুলোকে বলা হবে লেফট, ডান দিকে যেগুলো থাকবে এগুলো হচ্ছে রাইট। যেমন এটা হচ্ছে লেফট শিফট, এটা হচ্ছে রাইট শিফট। লেফট কন্ট্রোল, রাইট কন্ট্রোল, লেফট উইন্ডোজ কি, রাইট উইন্ডোজ কি, লেফট অল্টার, রাইট অল্টার। হ্যাঁ, এরকম আর কি প্রত্যেকটা। আচ্ছা, তাহলে আমাদের সাধারণত এই কিবোর্ডের লেআউটটা, হ্যাঁ, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। এখন এই হিসেবে ল্যাপটপে দেখা যায় কিছু কি কম থাকে, হ্যাঁ, আবার হচ্ছে গেমিং কিবোর্ডে কিছু কি বেশি থাকে। হ্যাঁ, এইগুলো একটু ভেরিয়েন্ট করে, কিন্তু বেসিক্যালি হচ্ছে এইটা। ঠিক আছে, সবকিছু এটা। এরপর হচ্ছে আমরা কিবোর্ড হ্যান্ড বা হচ্ছে ফিঙ্গার পজিশন। হ্যাঁ, আমরা কিভাবে ফিঙ্গার বা হচ্ছে আঙুলগুলো বা হচ্ছে হাতটি কিবোর্ডে রাখবো। আমরা কিবোর্ডের এ, এস, ডি, এফ এইটাতে রাখবো হচ্ছে বাম হাতের শেষের 4 আঙুল। জে, কে, এল কোলন রাখবো ডান হাতের শেষের 4 আঙুল। ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা কোথায় ধরবো, এই যে স্পেসের উপরে। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে প্রপারলি ফিঙ্গার পজিশন বা কিবোর্ডের হ্যান্ড পজিশন। হ্যাঁ, কি করে আমরা কিবোর্ডের উপর হাত রাখবো। আচ্ছা, এরপর কি আছে, এরপর হচ্ছে ডেস্কটপ বা হচ্ছে উইন্ডো। আমরা যদি এটা মিনিমাইজ করি, হ্যাঁ, এই যে কম্পিউটার ওপেন করার পরেই যদি পাসওয়ার্ড না থাকে তাহলে প্রথমে আসবে ডেস্কটপ। যেমন এটা একটা ডেস্কটপ। হ্যাঁ, এই যে ইমেজ যেটা আছে এটা হচ্ছে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড। আমরা চাইলে এই ইমেজটা চেঞ্জ করতে পারবো। হুম, তো কম্পিউটার আর যদি লক স্ক্রিন থাকে, তাহলে লক স্ক্রিন থাকলে, যেমন আমাদের যদি এরকম লক স্ক্রিন আসতো, তাহলে আমরা যদি পাসওয়ার্ড দেওয়া থাকতো তখন পাসওয়ার্ড প্রেস করে আমরা সাইন ইন দিলে তখন হচ্ছে আবার ডেস্কটপে চলে আসতো। যদি তাহলে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে ডেস্কটপ আসবে, আর যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে কম্পিউটার অন করলে সরাসরি ডেস্কটপে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে স্টার্ট, স্টার্ট থেকে পাওয়ার, পাওয়ার থেকে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যদি জানি, হ্যাঁ, এই যে হলো বাম পাশের নিচে এটা হচ্ছে স্টার্ট। স্টার্টে যে এটা হচ্ছে পাওয়ার আইকন, পাওয়ার আইকনে মাউস টানলে এই যে পাওয়ার লেখা চলে আসবে, বা আমরা একটি লেফট ক্লিক করব। হ্যাঁ, লেফট ক্লিক হচ্ছে সিলেক্ট কি, তাহলে সিলেক্ট করলাম, স্টার্ট সিলেক্ট করলাম, পাওয়ার আইকনে সিলেক্ট করলাম, পাওয়ারের অপশন গুলো আসলো, এই যে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। যদি আমরা রিস্টার্ট করি তাহলে এটি কম্পিউটারটি বন্ধ হয়ে আবার ওপেন হবে পুনরায়। যদি শাটডাউন দিই তাহলে একেবারে বন্ধ হয়ে যাবে। যদি স্লিপ দেই তাহলে কি হবে, স্লিপ দিলে মূলত আমরা যে কোনো কাজ করছি, কাজ করার সময় অনেক অ্যাপস বা হচ্ছে সফটওয়্যার ওপেন করা থাকতে পারে। হ্যাঁ, তখন আমরা যদি অ্যাপস গুলোকে শাটডাউন করলে সাধারণত সবগুলো একেবারে মুছে যায়, আবার নতুন করে ওপেন করতে হয়। যদি আমাদের এমন হয় যে আমরা কিছুক্ষণ পর আবার কাজ করব, আবার সেই সফটওয়্যার গুলো ওপেন করতে হবে, যদি এরকম ঝামেলা না যেতে চাই আমরা তখন কি করব, কম্পিউটারের পাওয়ার অপশন যে শাটডাউন না দিয়ে আমরা স্লিপে দিব। তাহলে মনিটরের পাওয়ারটা, যদি ডেস্কটপ হয় তাহলে পাওয়ারটা অফ হয়ে যাবে বা স্ক্রিনটা অফ হয়ে যাবে, কিন্তু কম্পিউটার রানিং থাকবে। হ্যাঁ, বা সফটওয়্যার গুলো রানিং থাকবে, মুছে যাবে না। যেটা শাটডাউনে করলে পরিপূর্ণভাবে মুছে যাবে, রিস্টার্ট করলে মুছে যেয়ে আবার বন্ধ হয়ে আবার ওপেন হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কম্পিউটার ট্রেনিং এর ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ।